হ্যালো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাফিয়া শিখাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করে দেই। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম এবং পাউরুটির সাইডের যে শক্ত ইয়েটা থাকে ওইটা আমি সবগুলো কেটে নিলাম। এবার রুটিগুলোকে একসাথে করে এমন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলাম। এই তো এইভাবে কেটে নিলাম সবগুলো রুটি। এবার রুটিগুলোর মধ্যে আমি কুসুম গরম দুধ দিয়ে দিব, অল্প অল্প করে দুধ দিব। এর হাত দিয়ে এটাকে মেখে নিব, একটু একটু করে দুধ দিব, আবার মেখে নিব। এইভাবে করে মাখবো। একসাথে দুধ বেশি দিলে তখন বেশি হয়ে যাবে, আবার কম দিলে কম হয়ে যাবে, তাই দিব আর মাখবো। সাথে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এবার পুরোটা এইভাবে করে মেখে নিব। এবার আমি 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো আছে ওটার 1 প্যাকেট দিয়ে দিব, বাট 1 প্যাকেট দুধ আমি দুইবারে দিব। প্রথম দিব, তারপর আবার একটু মেখে নিব, তারপরে আবার দিব, আবার একটু মেখে নিব। গুঁড়ো দুধ দেওয়ার ফলে এটা যখন একটু আঠা আঠা হয়ে যাবে তখন হাতের মধ্যে তেল নিব। তেল নিয়ে তারপরে এটাকে আবার সুন্দর একটা ডো তৈরি করে নিব। তেল না নিলে হাতে লেগে যায়। এই তো এইভাবে করে একটা ডো তৈরি করে নিলাম। এবার দুই হাতে তেল মেখে এখান থেকে একটু একটু করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল মিষ্টির শেপ দিয়ে নিলাম। এই যে এইভাবে কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিব। এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এইভাবে করেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এই যে অবশ্য শেপগুলো আমার ছোট বড় হয়ে গেছে, সমস্যা নাই। এখানে প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে জাল দিয়ে একটু আঠা আঠা করে নিলাম। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। যার যতটুকু দরকার ততটুকু দিবেন। এখানে যেহেতু আমার মিষ্টি কম, যার কারণে আমি দুধের পরিমাণটা কমই দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে নিব। তারপরে এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। এখানে কিন্তু আমি দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিছি। কম করে হলে 5 মিনিট পর্যন্ত জাল দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিলাম। এবার মিষ্টিটাকে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে কম আঁচে এটাকে জাল করে নিব। 5 মিনিটের মতো জাল করে নেব এটাকে। দেখুন মিষ্টির রসটা কিন্তু ঘন হয়ে গেছে অনেকটা, এবং জাস্ট অসম একটা কালার আসছে। মিষ্টির রসটাও অনেক ইয়ামি হয়েছে, মিষ্টিটাও অনেক টেস্টি হয়েছে। তো এভাবে আপনারাও অল্প কিছু পাউরুটি দিয়ে ঘরে বসেই বানিয়ে নিন পাউরুটির রসমালাই। তো এটাকে ঢাকনা দিয়ে যদি চুলার উপর 30 মিনিট গরম গরম ঢেকে রাখা যায়, চুলাটা অফ করে, তাহলে আরও ভালো হয়। দেখুন কতটা ইয়ামি হয়েছে, কতটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি পারলাম না, কারণ আমার মেয়েটা খাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছে, যার কারণে আমি এটাকে সাথে সাথেই নামিয়ে নিলাম। আপনারাও এভাবে বানিয়ে নেবেন পাউরুটি দিয়ে রসমালাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।